বন্ধুরা, আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু এরকম অনেক পুরনো পুরনো জিনিস থাকে যেগুলোর গুরুত্ব না বুঝতে পেরে আর পুরনো হয়ে গেছে ভেবে আমরা ফেলে দিয়ে থাকি। তবে এই জিনিসগুলোকেই যদি আমরা রেখে দিই আর একটু বুদ্ধি করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু জিনিসগুলোও ব্যবহার করা হয়ে যাবে, সাথে আমাদের সংসারের বেশ কিছু সাশ্রয় হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। গরমে তো এখন প্রত্যেক দিনই খাবারে স্যালাড তো থাকবেই। স্যালাডে আমরা সাধারণত যখন শসা কাটি দেখবে এইভাবে গোল গোল করে বা লম্বা করে কেটে নিই, কিন্তু কোনো যদি বিশেষ দিন থাকে বা বাড়িতে কোনো গেস্ট আসছে তখন বিভিন্ন রকম রান্নাবান্নারও কিন্তু আয়োজন করা হয় বা সুন্দর করে সেগুলোকে গোছানো হয়, কিন্তু স্যালাডের ক্ষেত্রেই আমরা অতটা নজর দেই না। তো এই শসাকেই যদি একটু সুন্দর করে কাটা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি পিলার, আর পিলারের যে অংশটা একটু কাটা কাটা মতো রয়েছে সেটা দিয়ে আমি এই শসার গায়ে দেখো একটু ডিপ করে টেনে দিচ্ছি। তো এইভাবে করাতে কিন্তু শসার গায়ে দেখবে একটা সুন্দর খাঁজকাটা মতো দাগ মতো পড়ে যাবে। তো তারপরে যদি আমরা গোল গোল করে কেটে নিই তাহলেও দেখবে বেশ একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তবে সব থেকে কিন্তু দেখতে ভালো লাগবে গোল গোল করার থেকেও যদি আমরা একটু শসাটাকে তেরছা করে কাটি, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। তো এখানে গোল গোল করেও কেটে তোমাদেরকে দেখালাম, আর এবার তেরছা করেও একটু কেটে দেখাচ্ছি। দেখো, এবার তোমাদের যে ডিজাইনটা সব থেকে ভালো লাগবে সেই মতো কিন্তু কেটে নিতে পারো, দেখতে দুটোই ভালো লাগবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ খুঁজলে পাওয়া যাবে। যখন অনেক বেশি জমা হয়ে যায় তখন হয়তো আমরা কিছু ফেলে দিই, কিন্তু এই একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ যদি আমাদের সঙ্গে সব সময় রাখা যায় তাহলে কিন্তু প্রত্যেক দিনের একটা মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে, তাও একদম চুটকিতে। তো তোমরা হয়তো ভাবছো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ দিয়ে আমাদের কি এমন সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, যাদের চাকরি বাকরির জন্য বা পড়াশুনোর জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, আর অনেক সময় কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও পাবলিক টয়লেট ইউজ করতে হয়, তো সমস্যা যেটা হয়ে যায় দেখো, সাথে তো ব্যাগ থাকে, তো ব্যাগটা আমরা কোথায় রাখবো? সব জায়গায় কিন্তু যে ব্যাগ রাখার মতো বা জামা কাপড় রাখার মতো কোনো কিছু থাকে না। তো সেই সময় আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে জামা কাপড়টাই বা কোথায় রাখবো বা ব্যাগটাই বা কোথায় রাখবো। ভিতরে নিচেও রাখা যায় না, বাইরেও কিন্তু রাখা সম্ভব নয়। তো সেই সময় মহা মুশকিলে পড়ে যেতে হয়, আর এই সমস্যা কিন্তু আমাদের সকলের সঙ্গেই হয়ে থাকে। তো এই সমস্যারই একটা ছোট্ট সমাধান নিয়ে চলে এসেছি। আশা করি এই টিপসটা তোমাদের সকলের কাজে লাগবে। তো দেখো, এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে কোনো ফেব্রিক ব্যাগও নিতে পারো। তো দেখো, এবার যে কাজটা করতে হবে, দরজাটা বন্ধ করার আগে দরজার উপর থেকে কিন্তু প্লাস্টিক ক্যারি ব্যাগটাকে এইভাবে করে আটকে দিতে হবে, আর তারপর দরজাটাকে লক করে দিলে দেখবে যে এটা কিন্তু আর একটুও কোনো রকম নড়াচড়া করবে না। তো পাবলিক টয়লেটে কোনো কিছু রাখার জায়গা যদি না থাকে আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি। তো দেখো, এই যে ক্যারি ব্যাগের যে হ্যান্ডেল দুটো রয়েছে, এই দুটো হ্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা আমাদের সমস্ত জিনিসপত্রগুলো রাখতে পারবো, আর এই কারণেই কিন্তু আমাদের সঙ্গে অন্তত একটা এরকম একটু শক্ত ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ রাখতে হবে। তো দেখো, ক্যারি ব্যাগের হ্যান্ডেলের মধ্যেই কিন্তু আমি টি শার্ট, জিন্স সবকিছুই রেখে তোমাদেরকে দেখালাম। তো এরপরেও যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের সাথে ব্যাগ তো থাকেই, তো ব্যাগটা আমরা কোথায় রাখবো? তো তার জন্য কিন্তু আলাদা কোনো রকম ক্যারি ব্যাগের প্রয়োজন হবে না। দেখো, এই ক্যারি ব্যাগেরই যে হ্যান্ডেল তার মধ্যেই কিন্তু আমি ব্যাগটাকে এইভাবে বেঁধে দিচ্ছি। তো একটা প্লাস্টিক ক্যারি ব্যাগেই কিন্তু আমাদের সমস্ত কিছু রাখা হয়ে যাবে, আর আমাদের এই যে সমস্যা কোথায় কোন জিনিসটা রাখবো সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বাড়িতে বাচ্চা থাকলে একটা জিনিস খেয়াল করে দেখবে যে বড়দের থেকেও কিন্তু বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি হয়, আর সেই কারণেই দেখা যায় যে যেসব জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো একদম নতুনের মতো, অথচ সেগুলো কোনো কাজেও লাগছে না, তখন কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে দিই। তো এই ধরনের যে ছোট ছোট জামা কাপড়গুলো থাকে সেগুলো বাদ না দিয়ে কিন্তু আমরা ঘরের কাজেই লাগাতে পারি। তো সেটা কিভাবে ব্যবহার করতে পারি সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমাদের এই যে মিক্সার গ্রাইন্ডার, যেটা আমরা রান্নাঘরেই সব সময় রেখে থাকি, প্রত্যেক দিনের রান্নাবান্নার কারণে কিন্তু একটা তেল চিটে ভাব হয়ে যায়, আর সেই কারণে আমাদের প্রত্যেক দিনই মোছামুছি করে সময় নষ্ট করতে হয়। তো তার জন্য আমরা আলাদা করে পয়সা খরচা করে কোনো কভার না কিনে কিন্তু এই জামা দিয়েই আমরা সুন্দর একটা কভার তৈরি করে ফেলতে পারি, তাও কোনো
কোনো রকম কোনো কাটা বা সেলাই করার কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো দেখো এখানে আমি জামাটাকে উল্টো করে নিলাম, আর এবার মাথার দিক থেকে বেশ কিছুটা অংশ মুঠো করে ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। তো তোমরা চাইলে রাবার ব্যান্ডের জায়গায় কোনো একটা শক্ত দড়ি দিয়েও বেঁধে দিতে পারো। জামাটাকে সোজা করে নিলাম, আর আমাদের কিন্তু কভার একদম রেডি। যে জিনিসটা আমাদের কোনো কাজে লাগছিল না সেটা দিয়ে কিন্তু সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি থাকে, সব শাড়ি কিন্তু সব জায়গায় বা সব সময় পরা যায় না। কিছু কিছু শাড়ি থাকে যেগুলো অকেশন ছাড়া পরা যায় না, আর কিছু কিছু শাড়ি থাকে সেগুলো কিন্তু বাদ দেওয়াও যায় না, আবার পরতেও মন চায় না। তো এই ধরনের শাড়িগুলো যদি আমরা সব একসাথে মিলিয়ে রেখে দিই তাহলে কিন্তু অযথাই আলমারিতে জায়গা অনেকটা নষ্ট হয়। তো যদি আমরা যে শাড়িগুলোকে পরবো না সেগুলোকে একটু আলাদা করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আলমারিটাও একটু পরিষ্কার থাকে, আর আমরা আমাদের পছন্দের শাড়িগুলোকে এক জায়গায় রাখতে পারি। তো এই সব শাড়িগুলোকে আলাদা করে রাখার জন্য দেখো আলাদা করে কোনো ব্যাগ কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো একটা পিলো কভার নিয়ে নিয়েছি। আমাদের কাছে এরকম পুরনো অনেক পিলো কভার থাকে যেগুলো হয়তো সব সময় ব্যবহার করা হয় না। তো এই পিলো কভারের মধ্যে এই শাড়িগুলোকে যদি আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা জানতেও পারবো যে এই পিলো কভারের মধ্যে আমরা কোন কোন শাড়িগুলো রেখেছি, আর এগুলো আলাদা করে রেখেও দেওয়া যাবে। তো এইভাবে যে শুধু বাদ দেওয়া শাড়িগুলোই রাখা যাবে এমনটাও কিন্তু নয়, আমরা আমাদের পছন্দের শাড়িগুলোকেও কিন্তু এইভাবে আলাদা আলাদা করে কয়েকটা পিলো কভারের মধ্যে করে রেখে দিতে পারি, তাহলে কিন্তু শাড়িগুলো ভালো থাকবে। যদি মনে হয় এইভাবে রাখলে জায়গা বেশি লাগবে তাহলে কিন্তু এই পিলো কভারটাকে মাঝখান থেকে একটা ফোল্ড করে দিতে পারো, তাহলে কিন্তু খুব কম জায়গার মধ্যে অনেকগুলো শাড়ি আমার রাখা হয়ে যাবে। তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। পেটিকোট যখন পুরনো হয়ে যায়, হয়তো একটু আধটু কোথাও ছিঁড়ে গেছে, তখন কিন্তু আমরা সেই জিনিসটা হয় কোনো মোছামুছির কাজে লাগাই, আর না হলে হয়তো বাদ দিয়ে দিই। তো এই পুরনো পেটিকোট যেগুলো হয়তো আমরা আর ইউজ করব না, তো সেই বাদ দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা ঘরের অনেক রকম কাজ করে নিতে পারি। তো আজকে সেই ধরনেরই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের অনেকেরই কিন্তু নন মডিউলার কিচেন। তো নন মডিউলার কিচেনে যখন পাশাপাশি দুটো এরকম সিলিন্ডার রাখা থাকে দেখবে দেখতে কিন্তু খুব খারাপ লাগে। তো এর সিলিন্ডারের কভার কিনতে গেলে কিন্তু বেশ অনেক টাকাই খরচা হয়ে যায়। তো কোনো রকম কোনো পয়সা খরচা না করে বা কোনো রকম সেলাইয়ের প্রয়োজন আছে না কোনো মেশিনের প্রয়োজন আছে, এই পুরনো পেটিকোট দিয়েই কিন্তু সিলিন্ডারের সুন্দর একটা কভার তৈরি হয়ে যায়। পেটিকোটের যে দিকটায় দড়ি বাঁধা থাকে সেই দিকটা আমি নিচে দিয়ে সেখানে দড়ি বেঁধে দিয়েছি, আর উপরের দিকটাকে দেখো সমস্ত কাপড়টাকে এক জায়গায় করে আমি একটা রাবার ব্যান্ড আটকে দিলাম, আর এবার উপরের দিকটা বেশ একটা ফুলের মতো হয়ে গেল। তো পুরনো পেটিকোট দিয়ে দেখো কত সুন্দর কোনো রকম সেলাই না করে মেশিন ছাড়া সুন্দর একটা কভার তৈরি হয়ে গেল, তাও এক পয়সা খরচা না করে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।